ঠিক আছে। আমি আমারটা দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা? তো আমার আগে যে মেসেজটা আসছে সেটি আমি আপনাকে দেখাই। আমার মেসেজটা এই যে এইটা, বুঝছেন? আমার এই যে জিমেইল অ্যাকাউন্টে আপনার মেসেজ আসছে যে এই যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড, ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট এই যে এত হ্যাজ বিন সাসপেন্ডেড ফর ভায়োলেটিং সার্কামভেন্টিং সিস্টেমস পলিসি। এখানে অনেক বিষয়াদি লেখা আছে। তো এই বিষয়াদির যে সারমর্ম সেটি আমি নোট করছি আর কি। নোট করে যেগুলো পাইছি সেগুলো হচ্ছে এরকম এরকম এই সকল কারণে সার্কামভেন্টিং আমাদের যে সাসপেন্ড অ্যাকাউন্ট হয়, একটি হচ্ছে এই ব্লকিং প্রযুক্তির কারণে হয়, ল্যান্ডিং পৃষ্ঠায় পুনর্নির্দেশের কারণে হয়, অবতরণ পৃষ্ঠায় অস্পষ্ট অভিপ্রায়ের কারণে হয়, কোনো শর্তাবলী বা নীতি পৃষ্ঠার কারণে হয়, দুর্বলভাবে নির্মিত গেটওয়ে পৃষ্ঠা যদি হয়, সন্দেহজনক বিলিং বিবরণ। আমার মনে হচ্ছে যে এইটি আমার একটা কারণ হতে পারে, সন্দেহজনক বিলিং বিবরণ। তারপরে হচ্ছে নিলামে ডাবল পরিবেশন, একই ফাইনাল ইউআরএল নিয়ে যাওয়া একাধিক অ্যাকাউন্ট, ইচ্ছাকৃতভাবে ট্রেডমার্ক পদে বিডিং, এমন একটি শিল্প নিলামে প্রবেশ করা যা গুগল বৈধভাবে স্বীকার করে না। প্রতিযোগীরা আপনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছেন, আপনার চূড়ান্ত ইউআরএল এ ট্রাফিক পাঠাতে প্রতিযোগীরা নতুন অ্যাকাউন্ট খুলছে, কোডের সন্দেহজনক লাইন, হ্যাক করা হোস্টিং এবং অথবা ডোমেইন, সার্ভারে হোস্টিং ডোমেইন যে হ্যাক করা হয়েছে, একটি হ্যাক করা সিএমএস থিম ব্যবহার। অর্থাৎ আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে এখানে ওইগুলো বলা আছে, মানে এই সকল কারণে আমার এই অ্যাকাউন্টটি হচ্ছে অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে। তা আমরা এই অ্যাকাউন্টে একটু যাচ্ছি। আমরা যদি এখানে গিয়ে লিখি, গুগলে গিয়ে লিখলাম গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা যাচ্ছি, যে অ্যাকাউন্টটি আমাদের সাসপেন্ড হয়েছে। স্টার্ট নাও ক্লিক করলাম। এরপরে এই অ্যাকাউন্ট 4515, এই যে 4515 এই অ্যাকাউন্টটি আমরা ক্লিক করলাম এখানে। এই যে ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, ইওর অ্যাকাউন্ট ভায়োলেটেড দ্য সার্কামভেন্টিং সিস্টেমস পলিসি। তো এরকম একটা মানে ইন্টারফেস আমরা পাবো, যদি আমরা মানে এরকম একটা মেসেজও পাবো এখানে। জি এখানে আমাদের কাজ আসলে আমরা আমাদের এই সাসপেন্ডেড অ্যাকাউন্টটি উদ্ধারের জন্য আমরা কিভাবে গুগলের কাছে আমরা একটা আবেদন করতে পারি, সেটি আমাদের আজকের উদ্দেশ্য আর কি। তো আমরা প্রথমে এখানে কন্ট্যাক্ট আস এখানে ক্লিক করবো আর কি। আমরা প্রথমে এখানে ক্লিক করলাম। ক্লিক করবার পরে এখানে আমাদেরকে বলছে হোয়াই ইজ মাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড ফর সার্কামভেন্টিং সিস্টেমস, ইফ ইউড লাইক টু অ্যাপিল দ্য সাসপেনশন অফ ইয়ার অ্যাকাউন্ট প্লিজ সাবমিট অ্যান অ্যাপিল ইনস্টেড অফ কন্ট্যাক্টিং আস ডিরেক্টলি ফর দ্য কুইকেস্ট রেসপন্স। এই জন্য আমাদেরকে এখানে সাবমিট করলেও হবে, আবার তাদের সঙ্গে আমরা ডিরেক্ট আমরা কনভারসেশন করতে পারি তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে। আমরা আগে অ্যাকাউন্টটির সাসপেনশনের বিষয়ে আমরা একটু আবেদন করে আগে দেখি। তা আমরা সাবমিট করছি, সাবমিট অ্যান অ্যাপিল। এরপর এখানে লেখা আসছে যে ইওর গুগল অ্যাডস অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ফর ভায়োলেটিং ইওর অ্যাডভার্টাইজিং পলিসিস। এই সকল লেখা আছে এখানে, এসব লেখা আছে। যে এখান থেকে আসলে শুরু হবে, এই জায়গা থেকে শুরু। আমরা আরেকটু বড় করে নিব না ছোট করে নেব ভাবতেছি। হ্যাঁ, এইভাবে নিলাম। কন্ট্যাক্ট নেম, আমার এখানে কন্ট্যাক্ট নেম কিন্তু অটো চলে আসছে, যে কন্ট্যাক্ট নেমটি আমার এখানে আছে, মানে যে নামে আমার অ্যাকাউন্টটি আছে বাই ডিফল্ট এটা চলে আসছে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইমেইল, এই কন্ট্যাক্ট ইমেইলটা আমাদের এখানে চলে আসছে, যে ইমেইলের আন্ডারে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে। এটি গেল। এটি হচ্ছে ইমেইল সিসি, এই একই মেইল দেওয়া আছে, অ্যাড অ্যাডিশনাল ফিল্ড। এরপরে ওখানে আমরা ক্লিক করব না। এরপর হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টটি সেটি আমরা অর্থাৎ আমরা একটি ইমেইল আন্ডারে অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো এখন আমাকে জিজ্ঞেস করছে যে আপনার কোন অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছে সেটি এখানে দেন। তো আমরা এখানে যদি ক্লিক করি, এই যে এখানে পাচ্ছি যে একটা ছোট করে নিলাম, এই যে এইটা, এই যে 4515 এটা আমরা ক্লিক করেছি। এরপর ওয়েবসাইট ইটস নট ম্যান্ডেটরি, এটা আমরা দিলেও হবে আবার না দিলেও হবে, আমরা এটি দিলাম না আর কি, যেহেতু আমরা ওয়েবসাইটের বিষয় এটি নয়, আমরা অ্যাড রানই করি না অ্যাকাউন্ট থেকে। স্যাম্পল কিওয়ার্ডস ফ্রম ওয়ান অফ ইউর ক্যাম্পেইনস, আমরা এখান থেকে একটা ড্রাফট ক্যাম্পেইন ওপেন করেছিলাম,
সেটি আমরা দেখাচ্ছি এই যে 2022 সালে যেভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হাউ টু গেট গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এরকম একটা আমরা দিয়েছিলাম এখানে। হ্যাঁ, লেখা যাবে। জি 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 জি, এভাবে আমরা একটা কিওয়ার্ডস দিলাম। প্লিজ এন্টার দ্য ফলোইং বিলিং ডিটেলস, স্ট্রিট অ্যাড্রেস। আমরা এখানে এখন দুইটা সমস্যা হয়ে গেছে। আমি একটা বিষয় এখানে দেখাই যে আমার এই অ্যাকাউন্টসটা যে বিলিং অ্যাড্রেস যেটি দেওয়া আছে সেটি দেখাচ্ছে। আমাদের দুইটা সমস্যা হয়েছে মারুফ ভাই, বুঝতে পারছেন জামিল ভাই। একটা হচ্ছে আমাদের বিলিং অ্যাড্রেসটি দেওয়া আছে যার হচ্ছে ওই যে কার্ডটি সেটি, মানে জি যার কার্ড তার বিলিং অ্যাড্রেস দেওয়া আছে, আবার ঠিকানাটা দেওয়া আছে আমার। তো বিলিং অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমি ধারণা করতেছি, ওই জন্যই আসলে সমস্যা আছে। এক গুগল অ্যাডস অ্যাকাউন্টের ঠিকানাটি আমার দেওয়া আছে আর বিলিং অ্যাড্রেসে আবার তার ঠিকানা দেওয়া আছে, মানে এরকম আর কি। মানে যে, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটি তাদের কাছে একটু বুঝতে পারে না যে আসলে আমরা যে আহ, যে ইমেলের আন্ডারে আমরা ইউজ করছি আমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড। হ্যাঁ, না এটা তো আমার নিজের অ্যাকাউন্ট, আমার নিজের অ্যাকাউন্ট, বাট বিলিং ইনফরমেশনটা ক্লায়েন্টের, অন্যের এটা ম্যানেজার অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট একই বিষয়। কার্ডটা আমার নয়, বাট অ্যাকাউন্টটা আমার। জি, এরপরে হচ্ছে প্লিজ এন্টার ফলোইং বিলিং ডিটেলস। জি, এটা হচ্ছে রজাকপুর, নওগাঁ। পোস্টাল কোড দিলাম, সিটি নওগাঁ। প্লিজ সিলেক্ট ইয়ার বিলিং কান্ট্রি দিলাম বাংলাদেশ। সিঙ্গল আর মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সিঙ্গেল। এখানে অনেক কিছু আছে, যেমন হচ্ছে সিঙ্গেল, মাল্টিপল, মানে এফসিসি অ্যাকাউন্টের কথা বলছে। আই এম এন এমসিসি, আমি সিঙ্গেল অ্যাকাউন্ট, যেহেতু আমরা এটা সরাসরি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমার। আর ইউ অ্যাডভার্টাইজিং ইউর অন বিজনেস, ইয়েস। তারপরে হচ্ছে who pays for the Google Ads account? If not yourself, please explain. মানে who, মানে কে টাকা দিচ্ছে আর কি ফর দ্য গুগল অ্যাডস অ্যাকাউন্ট। বিলিং প্রিপেইড কার্ড, বিলিং প্রিপেইড কার্ড। তারপরে হচ্ছে ইওর গুগল অ্যাডস পেমেন্ট অপশন, এইটা। এখানে অনেক কিছু আছে, এখানে আছে ক্রেডিট ও ডেবিট কার্ড, ইনভয়েসিং, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, গুগল অ্যাড গ্র্যান্টস, আদার্স। তো আমার এটা হচ্ছে ক্রেডিট ও ডেবিট কার্ড। এরপর হচ্ছে ডেট অফ লাস্ট পেমেন্ট। ডেট অফ লাস্ট পেমেন্ট যদি আমরা দেখতে চাই, আমরা এখানে যাব, এরপরে হচ্ছে সামারিতে যাব। এই যে, জি জি, আগস্ট 29, 2022। মান্থ আগে হচ্ছে 8। হ্যাঁ, হোয়াট কান্ট্রিজ ডাজ ইউর বিজনেস সার্ভ, বাংলাদেশ হবে। কোন দেশে আমরা এই বিজনেসটা সার্ভ করতেছি সেটি হচ্ছে বাংলাদেশ। ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, বাংলাদেশ নাই। তারপর প্লিজ প্রোভাইড এ ব্রিফ ডিসক্রিপশন ইউর বিজনেস। মাই সাইট সেলিং ক্লথিং অনলাইন টু কনজিউমার ইন দি ইউকে। ভাই শুনতে পাচ্ছেন? বাংলাদেশ থাকার কথা, আচ্ছা যাই হোক। এরপরে হচ্ছে ইনফরমেশন টু রিগার্ডিং ক্লায়েন্ট এজেন্সি, এটা দরকার নাই। সামারি অফ দ্য ইস্যু, প্লিজ বি ডিটেলস অ্যাজ পসিবল। এখানে আমি একটা নোট করে রাখছি যে রিঅ্যাক্টিভেট, কালার কই গেল খুঁজে পাচ্ছি না। এরপরে হচ্ছে আমরা এখানে এটি দিয়ে দিলাম। এরপর সাবমিট অ্যান অ্যাটাচমেন্ট ফর ফাইল চুজেন। এখানে আমার হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যেটা স্ক্যান কপি, আপনি একটু লাইনে থাকেন, আমি পরিচয়পত্রটা নিয়ে আসি। এই দুইটা আমরা এখানে দিয়ে দিলাম। এই যেখানে নিচ্ছে, এই যে নিয়ে নিয়েছে, এটা নিয়ে নেওয়ার পরে আমাদের কাজ শেষ হয়েছে। এখন আমরা যেটা করব, এখানে সাবমিট দেব। হ্যালো, শুনতে পাচ্ছেন? আই এম নট আ রোবট, এখানে সাবমিট করলাম। এই যে, your mail has been sent to our team due to the preventative measures being taken for our support specialists in light of COVID-19. It may take longer than usual. কতদিনের মধ্যে নিবে? শর্ট টাইমের মধ্যে দিতে। আচ্ছা, longer than usual to respond to our support request. We apologize for any inconvenience this may cause and we will send you a reply as soon as we can. Okay.
দেখি কি রিপ্লাই দেয়, না হলে ওই টাকা ওনারা ফেরত দিতে চাইছে। হ্যাঁ, মানে ওনার টাকা বলছে, যেমন আমাদের আমাদের এখানে এই যে দেখেন, এখানে একটা কথা লিখছে ওরা যে এই যে ইফ ইউ হ্যাভ প্রিপেড ব্যালেন্স রিমেইনিং, যদি আপনার প্রিপেড ব্যালেন্স থাকে ইন ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে, অ্যান্ড ইউ কোয়ালিফাই ফর আ রিফান্ড, ইউ ক্যান অলওয়েজ ক্যান্সেল ইউর অ্যাকাউন্ট অ্যান্ড রিকোয়েস্ট আ রিফান্ড। মানে আমরা যখন একেবারেই হবে না, তখন আমরা ক্যান্সেল করে রিফান্ডের জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে সেটা রিফান্ডের জন্য তাদের কাছে আবেদন করতে পারবো আর কি। এইটা